গিয়ে আমরা ছাদে সেট আপ করে নিই, তারপরে এসে ওকে রেডি করে নিয়ে যাবো। ওকে আগের দিনের ব্যাকগ্রাউন্ডটাই আমরা ইউজ করবো। দুভাজ করে নে, দুভাজ করেই হয়ে যাবে আশা করি। সরস্বতী বিদ্যাপতি সরস্বতীর পাপা এসেছে, সরস্বতীর পাপা এসেছে। সরস্বতী দেবী তাকিয়েছে গো। ও জানু, গুড মর্নিং, হ্যাপি বার্থডে। জানু এদিকে তাকাও না, এদিকে তাকাও, ওদিকে তাকায় না, এদিকে তাকাও। ই মামা মা, জানু জানু গন্য বুড়ি, দাঁত মাজু করলো না, মুখ ধুলো না, খেয়ে নিল দাদু। চি গন্য বাসা, গন্য বাসা। গুড মর্নিং, গুড মর্নিং, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ নিমো, হ্যাপি বার্থডে টু ইউ। আম্মুকে দেখে নাকি? গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তোমাদের সবাইকে ক্রিয়েটিভ গার্ল অঙ্কিতা চ্যানেলে ওয়েলকাম। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমি হচ্ছি অঙ্কিতা। আজকে হচ্ছে নিমোর 2 months বার্থডে। তার সাথে সাথে আজকে আমি ওকে শাড়ি পরাবো। কালকে সরস্বতী পুজোতেও ভেবেছি যে ওকে শাড়ি পরিয়ে ফটো তুলবো, তাতে করে কালকে তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো তোমরা সবাই মিলে নিমোকে 2 months হ্যাপি বার্থডে উইশ করো। কিন্তু এখানে ম্যাডাম উঠে পড়েছে, উঠে পড়েছে, ওকে খাইয়ে দাইয়ে দিয়েছি। কি আসছে? ও টুবলু মামা আসছে। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। তো চলো এরপর থেকে ব্লগটাকে কন্টিনিউ করো। আজকে ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি। আশা করি তোমাদের দেখতে খুব ভালো লাগবে। স্কুল বাচ্চাটা হাঁচি দিচ্ছে বলো, দিদুন এসে আমাকে বকে গেল। দেখেছিস হাঁচি দিচ্ছে, আমি কি করবো? গায়ে জামা কাপড় রাখবে না, সব খুলে ফেলবে। এখানে যে ব্রেকফাস্ট দিয়ে গেল, অমলেট, রুটি আর গুড়। তুমি খেয়েছো, এবার আমিও খাই। খাই আমি? খাবো না, খাবো না, খাবো না, খাবো না। না খাবো না। বাজছে এখন 1:45। নিমোর স্নান কমপ্লিট। স্নান তো করানো হয়নি, মানে তেল মাখিয়ে গা মুছিয়ে একেবারে ফ্রেশ করে দিয়েছি। আমার হাল এখানে বেহাল হয়ে গেছে। যেমনটা তোমাদের সাথে বললাম, মানে তোমাদেরকে বললাম যে আজকে ওকে শাড়ি পরাবো, শাড়ি পরিয়ে সাজিয়ে ফটো তুলবো কালকের জন্য। তো শাড়িটা পরিয়ে জাস্ট ট্রায়াল দিয়ে দেখে নিলাম যে ঠিকঠাকই আছে। অ্যাকচুয়ালি বড় শাড়ি কিনে সেটাকে 4 ভাগ করেছি, করে তারপরে কুচিটা হাতে দিয়ে সেটাকে সেলাই ফেলাই করে রেডিমেড শাড়ির মতো বানিয়েছি। তো দেখলাম যে মোটামুটি ঠিকই আছে, একটু ছোট হয়ে গেছে কিন্তু ঠিকই আছে। অতিরিক্ত বড় হলে মানে অসুবিধাই হতো ওকে পরাতে। ও এখন একটু ঘুমিয়ে নিক। আর ভাই গেছে ওই বাড়িতে। আজ মিস্টার সাহাকে বলেছিলাম যে একটা বিনা একটা হাঁস বানিয়ে দিতে, তো সেগুলো থার্মোকল দিয়েও বানিয়ে রেখেছে, সেগুলো ভাই আনবে। তারপরে ফটো তুলবার। আজকে না বাইরে একদম রোদ নেই, একদম মেঘলা মেঘলা ওয়েদার। জানি না কি করব, কিভাবে ছাদে, আদৌ ছাদে তুলবো না ঘরে তুলবো বলতে পারছি না। কিন্তু ছাদের আলোটা কি হয়, দিনের আলোটা সব সময় ভালো হয়, মানে বেটার কোয়ালিটির ফটো আসে। এই হেভি লাগছে তো। আর হাঁসটা দেখা, হাঁসটা, হাঁস বাবা, এতে সরস্বতীর থেকে বিনা বড়। ওই যে আজকে সকালবেলা করেছে, আজকে সকালবেলা করেছে বিনা আর হাঁস। ওটা আলোতে দেখা, এবার অন্ধকারে তখন দেখানো হলো। মেয়ের জন্য সব চলবে, মেয়ের জন্য সব চলবে। গিয়ে আমরা ছাদে সেট আপ করে নিই, তারপরে এসে ওকে রেডি করে নিয়ে যাবো। ওকে, কারণ ওকে সমেত নিয়ে গেলে অসুবিধা। আগে আমরা গিয়ে রেডি করে আসি, বুঝলা? আগের দিনের ব্যাকগ্রাউন্ডটাই আমরা ইউজ করব। দুভাজ করে নে, দুভাজ করেই হয়ে যাবে আশা করি। ফোমটা হ্যাঁ দুভাজ কর, তাহলেই হবে। মালাগুলো দেখতে পুরো অরিজিনাল মালা লাগছে। না আড়াআড়ি দে, আড়াআড়ি দে পাপা, ধর আর একটুখানি ওগুলো রাখ, ওগুলো রাখ, ওটা ধর টুবলুর সাথে। না না পিছনে না, নিচেই দেবো। সোজা হয়েছে দেখো।
ঠাকুরের চালি রেডি। এবার ম্যাডামকে নিয়ে আসার পালা, যাই ম্যাডামকে নিয়ে আসি। ছিল তাকে এখন তুলে নিয়ে তারপরে রেডি করতে হবে। উঠে পড়ো, উঠে পড়ো না। প্রত্যেক সময় ও ফটো তোলার সময় ঘুম থেকে ঘুমিয়ে পড়ে, ফটো তোলার সময় ঘুমিয়ে পড়ে। ও এই যে ইসেটা নিয়ে যেতে হবে রে, চাকতিটা তো নেওয়া হয়নি, মাথার পেছনের চাকতিটা। ওপরে তো সেটআপ রেডি করে এসেছি, এবার ম্যাডামকে শাড়ি পরাবো, তারপরে নিয়ে না তাকাতে করো, তাকাতে করো। লাইটটা তাকায় না, ও যখনই ফটো তুলি তখনই ওর ঘুম পায়। ভাই আনে ভাই কি করছিস? শাড়িটা দেখাও। হ্যাঁ ও দেখাচ্ছি, মামা দেখাচ্ছি তো শাড়ি। দেখাও, কত সুন্দর শাড়ি পরেছি আমি, কিন্তু ঘুমিয়েই পড়ে। হুঁ? না জানদানি গো, না জানদানি গো, উরি বাবা দি, দেখো দেখো শাড়ি পরেছে। ও সরস্বতী, সরস্বতী, ও সরস্বতী, সরস্বতী বিদ্যাপতি। সরস্বতীর পাপা এসেছে, সরস্বতীর পাপা এসেছে, সরস্বতীর পাপা এসেছে গো। জানলি কি করে আমি আসছি? এক সরস্বতীর পাপা আসলে হ্যাঁ, আমি ও গন্ধে কিন্তু- টের পাই। ও কিন্তু হেভি টের পায়, আমি কিন্তু জানি না, ও জানে। টের এখান থেকে ঘরে দরজা বন্ধ থাকবে, মা বাবা এসেছে। হারটা হচ্ছে না, এত সুন্দর না। হার হচ্ছে না। ও দাও, জোর অন্য- আছে। অন্য ওই যে লহরিটা দাও তো। দাও না, আগে ফটো তুলে নি। এই যে এই হার, বড়টা সুন্দর হার। বড় ভাই যখন দেখবেন না তখন বলবে তুমি এইসব করেছো আমাকে নিয়ে। ও মা, তুমি Childhood এইসব memories. করেছো গো। চলো, আমার সরস্বতী রেডি। না, ব্যাঙের মাথা। সরস্বতীর এখন ঘুম পাইছে, বলেছে পরে দেখবো। এইভাবে হয় নাকি কিছু? হ্যাঁ, ধরে বেঁধে একটা পুচকের ফটো তুলতে, একটা হাফ ব্যাটারির ফটো তুলতে 4টে জল ঢালতো মানুষ, পুরো গোটা মানুষ লাগছে। এটা পুচকি সরস্বতী, পুচকি সরস্বতী গো। চলো, এই দেখো তাকিয়েছে, সরস্বতী দেবী তাকিয়েছে গো। ও চনু, চনু বাবা পাটা সারাতো, আমার এখানেও পাঁচল এসছে। টান টান করে দাও। মামা উর্ধ্বশ্বাসে ফটো তোলে, মামা উর্ধ্বশ্বাসে ফটো তোলে। সরস্বতীর এই বাবা কারেন্টটা চলে এসছে। সরস্বতীকে সরস্বতী রূপে দেখে কেমন লাগলো বলো? ভালো লেগেছে, ভালো লেগেছে। দারুণ লেগেছে, দারুণ লেগেছে। এটা কি দিল মাথায়? হ্যাঁ দিয়ে দাও। এইভাবে দিচ্ছে, এই দিকটা সব। আমি তো ভাবতেই পারিনি যে ও ঘুম ঘুম থেকে উঠে পড়বে। এই যে আমার মা, ছঞ্চু ছঞ্চু মা, এই যে। পাপাকে বলো, পাপা কালকে বেরু বেরু নিয়ে যাবে তো? যাবো তো, কালকে নিয়ে যাবো তো। তুমি যাবে তো মা? হ্যাঁ। হ্যাঁ, তুমি বেবু যাবে না বলো? যাবে না? বেবু যাবে তো? হুম? কটা এখানে দেখো না কতগুলো অ্যাক্সিডেন্ট আছে। আচ্ছা, আমি ফ্রেশ হয়ে গেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, বাজে এখন 3:20। তোমাদেরকে বলে রাখি, এই যে যেই ফটোগুলো তোলা হলো সেগুলো তোমরা এই চ্যানেলেরই শেষে আমি কয়েকটা ফটো অ্যাটাচ করে দেবো, আর বাদ বাকি ফটো ফেসবুকে, ইনস্টাগ্রামে এইসব জায়গাতে পোস্ট করব। তোমরা যদি আমার ফেসবুক ইনস্টাগ্রাম যদি এখনো ফলো না করে থাকো, করে নিতে পারো। ডিসক্রিপশন বক্সে সবসময় লিঙ্ক দেওয়া থাকে। গুড ইভিনিং এভরিওয়ান। সরস্বতী পুজোতে কোনো প্ল্যানিং নেই তো কি হয়েছে, ভাবলাম যে চলো বাড়িতে বসে একটুখানি ফেসিয়াল করা যাক। এই যে ফেসিয়ালের জিনিসপত্র নিয়ে আমি এই ঘরে চলে এসেছি, ওই ঘরে টিভি চলছে, কারণ পুচকু এখন ঘুমাচ্ছে, তো ভাবলাম যে চলো এই সুযোগে একটুখানি স্কিন কেয়ার করে নেওয়া যাক। ও হওয়ার পর থেকে সেরকম করতে কিছু স্কিন কেয়ার করা হয় না, পাছে পুচকুর ঠান্ডা লেগে যাবে, তো অল্প আধটু করে একটুখানি ফেসিয়াল করব। ক্লিনজিং মিল্ক লাগিয়ে মুখে এখন ট্যান প্যাক লাগিয়েছি, অনেকদিন পরে মুখে লাগিয়েছিলাম, মুখটা কেমন চিরবি করছে। আর আমি একটু চোখের ওপরেও লাগিয়ে নিয়েছি, কারণ চোখের ওপরটা না একদম কালো হয়ে গেছিলো, ট্যান পড়ে না, এমনি রাত্রেবেলা না ঘুমিয়ে ভালো একটুখানি লাগিয়ে নিই। চোখের ওপরটা আগে মুছবো, তারপরে 15-20 মিনিট পর ট্যান প্যাকটা মুছবো। আর ততক্ষণে মা চা দিয়েছে, চা আর মুড়ি ভাজা, চা আর মুড়ি ভাজা পেঁয়াজ দিয়ে কালো জিরা দিয়ে, এই ভালো লাগে। ঠান্ডা লাগলে আরো বেশি ভালো লাগে জানো। ফেসিয়াল করা তো হলোই না, ক্লিনজিং মিল্ক লাগিয়ে জাস্ট ট্যান প্যাক লাগিয়েছে, আর এই ম্যাডাম উঠে পড়লেন, আর মাও একটু বেরিয়েছে, ওর জন্য ওকে কোলে করে রেখে দিয়েছে, কারণ কোল থেকে নামালেই কান্না করছে। তাই আমি ভাবলাম যখন ফেসিয়াল করা হলোই না, মাঝখানে একজন এসেছিলো আইব্রো করতে,
তাই আমি ভাবলাম সরস্বতী পুজোতে তো ওর জন্য যে শাড়িটা কেনা হয়েছে সেই শাড়িটা অর্ধেকটা কেটে মানে 4 ভাগের 1 ভাগ কেটে আজকে ওকে পরানো হয়েছে ফটো তোলার জন্য। আর বাকি দেখো এখানে অনেকটা শাড়ি বেঁচে গেছে। তো মা বলেছিল ওই শাড়িটা নষ্ট না করে, সুতির শাড়ি একদম, সেগুলো দিয়ে ছোটো ছোটো ওই যে পিঠে ফিতে দেওয়া জামাগুলো সেগুলো বানিয়ে দিতে। বললাম ঠিক আছে সেগুলো তো বানাবোই, কিন্তু সরস্বতী পুজো কালকে, তো ওই হলুদ শাড়িটাই মানে যেটা আজকে পরেছি সেটাই আর কি এতটা বেঁচেছে, সেটার থেকেই কেটে আমি ওর জন্য একটা ফ্রক বানাচ্ছি। এই যে তার প্রস্তুতি পর্ব চলছে, পুরোটা রেডি হয়ে যাক তারপর তোমাদের সাথে শেয়ার করবো। সন্দেশ খেতে ইচ্ছা করেছিল, প্যারা সন্দেশ, কি ভালো লাগে না খেতে এগুলো। উঠে পড়েছে, তুমি প্যারা সন্দেশ খাবে নাকি একখানা? আর এখানে জামা অর্ধেক রেডি হয়েছে, কখন রেডি হবে জানি না। বাবা ফোনে কত বড় মনে হচ্ছে, মাঝে বড় মানুষের ব্লাউজ। ভাই 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 এসছে, ভাই এই যে দাদু আর দিদিন আজকে ভ্যালেন্টাইন্স করতে গেছিল। শোনু, দাদু দিদিন ভ্যালেন্টাইন্স করতে গেছিল গুনু তোমাকে ভাই রেখে দিয়ে। গুটু ভাই রাত্রি বাজে এখন 1:05। এই জাস্ট কমপ্লিট হলো জামাটা বানানো। এখানে মা ওকে সামলাচ্ছে, কিন্তু এখন আর সামলাতে পারছে না, ও কান্না করছে, ওকে ধরতে হবে। তার আগে চলো তোমাদের সাথে জামাটা শেয়ার করে দিই। এই যে মা ধরো দেখো জামাটা, এই দেখো দেখছে, পুচকুটাও দেখছে। এই দেখো শোনো তোমার জামা, কালকে সরস্বতী পুজোর জামা। জানি জামাটার লেন্থটা অনেকটা বড় হয়েছে, কিন্তু জামাটার সাইজটা একদম ওর সাইজের পারফেক্ট। লেন্থটা বড় এই কারণে রেখেছি কারণ আর প্যাম্পাস দেখাতে, তার জন্য। যাক, আজকে এই ব্লগটাকে এইটুকুনি রাখছি। দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সাথে। যদি ব্লগের কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই।